নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কখনোই বলে আসে না। যেমন দেখুন, এই যে নিম্নচাপ আজ কয়েকদিন ধরে চলছে, 3-4 দিন ধরে যেরকম বৃষ্টি আর সেরকম ঝড়। এই ঝড় বৃষ্টির সময় আমার ব্যালকনির গাছগুলো এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো যাতে সুস্থভাবে রাখা যায়, যাতে কোনো টবও না ভেঙে যায় এবং গাছের গোড়াও না নড়ে যায়, তারই ভিডিও আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু আমার ব্যালকনির গাছগুলোকে মোটামুটি আমি এইভাবেই পরিচর্যা করি। তাতে কিন্তু আমার গাছগুলো সুস্থ থাকে, কোনো টবও নষ্ট হয় না, গাছের গোড়াও নড়ে যায় না এবং গাছও কিন্তু মারা যায় না। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 3-4 দিন আগে আমি করে রেখেছিলাম। দেখুন, তখন প্রচণ্ড ঝড় হচ্ছে আর প্রচণ্ড বাইরে বৃষ্টিও কিন্তু হচ্ছে। আর দেখুন আকাশের মেঘটা কীরকম কালো করে রেখেছে আর গাছগুলো একদম নুয়ে যাচ্ছে। তো আমি করি কি, কিছু ছোট ছোট গাছ যেগুলোর গাছের গোড়া নড়ে যাওয়ার কোনো ভয় নেই, ছোট সাইজের গাছ এবং টবও ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেই ধরনের গাছগুলোকে আমি এক সাইড করে কাছাকাছি করে ওপরেই একটা দিক করে রেখে দিয়েছি। দেখুন, আর কিছু হ্যাঙ্গিং টব ছিল আমার, সেই টবগুলোকে আমি ওপর থেকে নামিয়ে নিয়েছি, কারণ ঝড়ে কি হচ্ছে, গাছের গোড়াগুলো নড়ে যাচ্ছে। আমাদের কখনোই বড় সাইজের কোনো গাছকে ব্যালকনির ওপরে রাখা যাবে না, যাতে গাছের গোড়াটা না নড়ে যায় এবং ডালগুলো যাতে না ভেঙে যায়। এখানে কিছু টবকে দেখুন আমি শুয়ে দিয়েছি। এই গাছগুলো বেশ বড় সাইজের, কারণ সব টব আমার নিচে নামিয়ে রাখা সম্ভব নয়, কারণ ব্যালকনিতে তাহলে আমি চলাফেরা করতে পারবো না। তাই জন্য এখানে কিছু টবকে আমি ওপরেই শুয়ে দিয়েছি। এর ফলে কি হলো, গাছের গোড়াগুলোও নড়ে যাবে না এবং গাছের ডালও ভেঙে যাওয়ার কোনো রকম ভয় রইল না। এবং গোড়াতে যদি কোনো জল জমে থাকে, সেই জলটাও কিন্তু আস্তে আস্তে নিচ দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু আমার টবটা শোয়ানো রয়েছে। দেখুন, এই গাছগুলো বেশ বড় বড় এবং ওপরে থাকার জন্য কী হচ্ছিল, নড়ে গাছের ডালগুলো ভেঙে যাওয়ার একটা ভয় ছিল। এই যে টবটায় দেখুন গাছের গোড়াতে বেশ জল জমছিল, যেহেতু আমি নিচে শুয়ে রেখেছি সেহেতু দেখুন জলটা আস্তে একধারে জমে জলটা কীরকম বেরিয়ে যাচ্ছে। এটাতে কিন্তু অনেক সুবিধা যে গাছ কখনোই নষ্ট হবে না। আর এই যে দুটো গাছ আমার ব্যালকনিতে বেশ বড় সাইজে, এটা হচ্ছে একটা অপরাজিতা গাছ আর জবা গাছ। এটা আমার শুয়ে রাখার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য এটাকে আমি নিচে নামিয়ে একটা দড়ি দিয়ে ব্যালকনির এই রডগুলোর সাথে বেঁধে দিয়েছি। ফলে ডালও ভাঙবে না, গোড়াও নড়বে না এবং গাছটাও তাহলে সুস্থভাবে থাকবে। এটা আমি একটা কোণাতে আমি বেঁধে দিয়েছি। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি প্রত্যেকটা গাছকে যাতে বাঁচানো যায়, কিন্তু তার মধ্যেও বন্ধুরা আমার কিছু জিনিস নষ্ট হয়েছে। যেমন এই গামলার ভেতরে আমি একটা মাটি তৈরি করে রেখেছিলাম গোবর সারটার দিয়ে এবং প্লাস্টিক দিয়ে ঢেকেও রেখেছিলাম, বুঝতে পারিনি দেখুন এত জল জমে গেছে। এটা কিন্তু একটা কোণাতেও রয়েছে, তবুও এত বৃষ্টি জল। আর এখানে এই বাটিটার মধ্যে আমি চা পাতা শুকিয়ে রেখেছিলাম, এটাও একদম জলে দেখুন ভর্তি হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে কালকে রাতে প্রচুর। আর এই যে গাছটা, এটা আমি একটা ডাল থেকে তৈরি করেছি, তাতে দেখুন পাতা কত সুন্দর বেরিয়েছে। এটাও আমি ওপর থেকে নামিয়ে রেখেছি যাতে পাতাগুলো না ভেঙে যায়। বন্ধুরা, আমাদের এমনভাবে রাখতে হবে গাছগুলোকে ব্যালকনিতে বা ছাদে, যে গাছগুলো বড় ধরনের বা মাটির টব যেগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, সেগুলোকে সবসময় শুয়ে দিতে হবে, যাতে টবও না ভেঙে যায়, গাছের ডালও না ভেঙে যায় এবং গাছের গোড়াও যাতে না নড়ে যায়। সেই রকমভাবে আমাদের গাছগুলোকে রাখতে হবে। ছোট সাইজের গাছগুলোকে সমানভাবে রাখলে কোনো ভয় নেই। আমার এই তুলসী মঞ্চের গাছটা একটু নড়ে গেছে, এটাকে আমি একটু লাঠি দিয়ে দিলে সোজা হয়ে যাবে। দেখুন কত ঝোপালো হয়ে উঠেছে তুলসী গাছটা। এবং প্রত্যেকটা গাছ কিন্তু আমার ব্যালকনি সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। এই পাতাবাহার গাছটা ওপরে ছিল, ওপরে থাকলে কি হলো, ঝড়ে এই গাছটা ভেঙে যাওয়ার একটা ভয় ছিল। এটাকে আমি ওপর থেকে নিচের দিকে নামিয়ে আমি এটাকে নিচে নামিয়ে রেখে দেবো। ছোট্ট একটা চারাও দেখুন বেরিয়েছে। এই গাছটা কিন্তু আমার খুব ফেভারিট একটা গাছ, খুব ফেভারিট। আর এই গামলাতে আমি এখানে ধনেপাতার বীজ দিয়েছিলাম, এটাকেও আমি নামিয়ে নিয়েছি, যাতে বেশি বৃষ্টির জল পড়লে ধনেপাতার বীজগুলো পচে যেতে পারে, ওই জন্য আমি এটাকে ওপর থেকে নিচে নামিয়ে রেখেছি। এত বৃষ্টি হয়েছে এবং তার জন্য দেখুন প্রচুর জলও জমে গেছে। আর এখানে দুটো টবে আমি মাটি তৈরি করে রেখেছিলাম, সেই দুটো টবকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে জল না জমে যায়।
আর এই পাতাবাহার গাছের এখানে কোকোপিটের ওপর বসানো সেই দেখুন ছোট ছোট ব্যাঙের ছাতা হয়ে গেছে। দেখুন ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতা, এগুলো একদম বিষাক্ত ব্যাঙের ছাতা, এগুলো খায় না। আর প্রত্যেকটা গাছ কিন্তু আমার ব্যালকনিতে একদম সুস্থ। কিছু গাছ আমি নাবিয়ে রেখেছি, কিছু গাছকে শুয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমার ব্যালকনির গাছগুলোকে আমি যত্ন করে থাকি। ওয়াশিং মেশিনটার ওপরে দেখুন জল জমে গেছে, এমনিতে কাভার রয়েছে, তারপরেও আমি প্লাস্টিক দিয়েছি, তার ওপরেও দেখুন কত জল জমেছে, প্রচণ্ড বৃষ্টি। আর এই ওয়াশিং মেশিনটা থাকার জন্য আমার ব্যালকনির জায়গাটা একটু ছোট হয়ে যায়। আর এখানে আমি মানি প্ল্যান্ট গাছটাকে রেখে দিয়েছি, এটাও এখানে সুস্থই থাকছে। আর দেখুন বাইরে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টিটা নামবে, কারণ দেখছি মেঘটা আরও কালো করে আসছে। দেখুন প্রচণ্ড কালো করে আসছে মেঘটা। খুব ভালো তো লাগছে, কিন্তু ব্যালকনিটা খুব নোংরাও হয়ে যাচ্ছে, গাছগুলোকে এদিক ওদিক করতে হচ্ছে, সেটার জন্য একটু অসুবিধাও হচ্ছে। কিন্তু বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোও লাগছে, কিন্তু কিছু মানুষের কিন্তু বেশ ক্ষতি হচ্ছে। এই এত বৃষ্টির জন্য আমাদের চাষিদের কিন্তু বেশ ক্ষতি হয়। আর এইখানে যে আমার লঙ্কা গাছটা রয়েছে, এটার একটা ডাল কোথায় উড়ে গেছে হাওয়াতে। এত ঝড় দিয়েছে, এত ঝড় দিয়েছে, উড়েই গেছে আমার গাছের ডালটা। এটা আমার নাবাতে একটু ভুলে গেছি, এটা আমি নাবাতে পারিনি। বাদবাকি এই গাছটা একদম সুস্থ রয়েছে। আর এখানে আমি যে কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করে রেখেছিলাম প্লাস্টিক দিয়ে ঢেকে, এখানে কোনো রকম জলও জমেনি, শুধু প্লেটটাতে একটু জল জমেছে, সেটা আমি একটু ফেলে দিলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে ক্ষতি হয়েছে, কষ্ট হয়েছে আমার বন্ধুরা, আমার করলা গাছটা মারা গেল। এটা আমার সবচেয়ে ক্ষতি হলো, এটাকে আমি বাঁচাতে পারলাম না, কারণ এটা যেহেতু লতিয়ে উঠেছে, আমি টবটাকে সরাতে পারছি না। দেখুন এত ঝড় হয়েছে, এত বৃষ্টি হয়েছে, যার জন্য প্রচণ্ড লতগুলো ছিঁড়ে গেছে এবং জল জমে যাচ্ছিল, আমি কিছুতেই এটাকে আর বাঁচাতে পারলাম না। এইটা আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড। এই একটা ক্ষতি আমার হয়ে গেল, করলা গাছটা মারা গেল। তাছাড়া প্রত্যেকটা গাছকে কিন্তু আমি বাঁচাতে পেরেছি। আর এখানে দেখুন মূলোর বীজগুলো দিয়েছিলাম, সব মূলোর বীজ এই বৃষ্টির জলে কত তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কারণ মূলোর বীজ কিন্তু খুব তাড়াতাড়ি বেরোয়, কারণ সময় নেয় না, 2-3 দিনের মধ্যেই কিন্তু মূলো শাকের বীজগুলো বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমার গাছগুলোকে বাঁচিয়ে থাকি। গাছের তাদের টবও ভাঙে না, গাছের গোড়াও নষ্ট হয় না, এবং গাছগুলো কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে কিন্তু থাকে প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের পরে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে থাকে, কারো কম কারো বেশি, কিন্তু তার সলিউশনও কিন্তু থাকে। যেমন এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের ব্যালকনি বাগান কি আমাদের ছাদ বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কিন্তু এইভাবে যদি আমরা আমাদের ব্যালকনি কি ছাদ বাগানের টবগুলোকে বা গাছগুলোকে পরিচর্যা করে থাকি, তাহলে কিন্তু সেরকম কিন্তু ক্ষয়ক্ষতি হবে না। যদি আমরা এইভাবে মেনটেন করতে পারি আগামী প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।